আচ্ছা, ফাইনাল ভার্সন অথবা রিফাইন্ড ভার্সন মাল্টিপ্লিকেশন যেটাই বলো না কেন সেম জিনিসই রিপ্রেজেন্ট করতেছে আর কি। ও আচ্ছা, আমাদের মনে হয় স্লাইডটা দেখা যাচ্ছে না, আমি ফুল প্রেজেন্টেশন দেখি। ওকে, তো এখানে হলো যে যে নামটা আছে সেটা হলো যে রিফাইন্ড ভার্সন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। এটার হলো যে এটা আমার হার্ডওয়্যার, আর এটা হলো ফ্লো চার্ট। এটা উপরে ভুল লেখা আছে, এটা হলো বেসিক্যালি ফ্লো চার্ট। আমার ফ্লো চার্ট আর কি। আচ্ছা, তো আমি অ্যাজ ইউজুয়াল হার্ডওয়্যার এবং ফ্লোচার্টটা পরে দেখাই। আগে হলো যে আমরা রিফাইন্ড ভার্সন অথবা ফাইনাল ভার্সন মাল্টিপ্লিকেশনের স্টেপগুলা কি সেটা একটু খেয়াল করি। এটা খুবই ইজি, ফার্স্ট ভার্সন থেকে এটার স্টেপ আরো কম। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হলো যে আমার কাজটা হচ্ছে সে আগের কাজটাই, যে আমার 2 × 3 কাজটা করতে হবে। 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা কাকে ইউজ করে করব? রিফাইন্ড ভার্সন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম ইউজ করে, বা ফাইনাল ভার্সন। এখন আমাদের ডেফিনেশন অনুযায়ী এটা হলো মাল্টিপ্লিক্যান্ট, এটা হলো মাল্টিপ্লায়ার। এই দুইটাকে গুণ করে আমরা পাবো প্রোডাক্ট, যেটা কিনা আমাদেরকে অ্যালগোরিদমের মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, তো অ্যালগোরিদমটা শুরু করার আগে, যে কোনো অ্যালগোরিদম শুরু করার আগে আমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজেশনটা বেসিক্যালি কোনো স্টেপ না, বাট এটা হলো করতে হবে, সেই জন্য করবো আমরা। এটা অ্যালগোরিদমের কোনো স্টেপ না, ঠিক আছে? এটা অ্যালগোরিদমের একটা বাইরের কাজ। এটা শুরুতে হলো যে ওই যে ভেরিয়েবলের মতো আর কি, যেমন এক্স এর মধ্যে আমি 10 রাখলাম, ওয়াই এর মধ্যে 20 রাখলাম, তো এখন এদের মধ্যে যোগ করতে চাইলে এক্স প্লাস ওয়াই, এইটা হলো আমার স্টেপ, আর এই দুইটা হলো ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমাকে কি করতে হবে? ফাইনাল ভার্সন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমে আমাকে দুইটা জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে, একটা হলো মাল্টিপ্লিক্যান্ট আর একটা হলো প্রোডাক্ট। এখানে মাল্টিপ্লায়ারের কোনো ইনিশিয়ালাইজেশন নাই, মাল্টিপ্লায়ারের কোনো ইনিশিয়ালাইজেশন লাগবে না, শুধুমাত্র মাল্টিপ্লিক্যান্ট আর হলো প্রোডাক্ট, এই দুইটা জিনিস লাগবে। তোমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের এই যে চারটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মাল্টিপ্লিক্যান্ট আর একটা হলো প্রোডাক্ট। আচ্ছা, এখন কথা হলো কোন ঘরে কাকে লিখবো? মাল্টিপ্লিক্যান্ট হলো 2 × 3 এর, এটা হলো 2টা আমার মাল্টিপ্লিক্যান্ট, এইটাকে আমি 4 বিটে লিখবো, 4 বিটে রিপ্রেজেন্ট করবো। 4 বিটে আই মিন 0010। আর এই যে 3 আছে, যেটা কিনা আমার মাল্টিপ্লায়ার, এই মাল্টিপ্লায়ারটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করে সেটা আমি প্রোডাক্টে রেখে দিব, প্রোডাক্ট রেজিস্টারের মধ্যে রেখে দিব 8 বিট করে। তো 8 বিট করো, যে 00000011, এই হলো আমার মাল্টিপ্লায়ার। এটাকে 8 বিটে রিপ্রেজেন্ট করলে এমন দেখা যাবে, এইটাকে আমি প্রোডাক্টে রেখে দিচ্ছি, এই যে প্রোডাক্টে, আর এটা হলো মাল্টিপ্লিক্যান্ট। তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হলো মাল্টিপ্লিক্যান্ট আর একটা হলো প্রোডাক্ট। এখন আসো অ্যালগোরিদমের স্টেপ গুলাতে কি বলা আছে। অ্যালগোরিদমের প্রত্যেকটা স্টেপে বলা আছে প্রত্যেকটা ইটারেশনে আমার দুইটা কাজ হবে। কাজ নাম্বার 1, কাজটা হলো যে প্রত্যেক স্টেপে আমি শুরুতে চেক করব প্রোডাক্টের এলএসবিটা কি, প্রোডাক্টের এলএসবি চেক করব। যদি দেখা যায়, সেটা দুইটা কেস হতে পারে, আইদার 1 অথবা 0। এলএসবি চেক করতে গেলে হয় তুমি 1 পাবা অথবা 0 পাবা। যদি 1 পাও তাহলে আমাকে কি করব? প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিক্যান্ট যোগ করব, যোগ করে প্রোডাক্টে রাখবো। এই যোগটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, সেটা আমরা একটু পরে দেখতেছি। আর যদি 0 হয় তাহলে নো অপারেশন, আগের মতোই। 0 হলে কোনো অপারেশন নাই, আর 1 হলে যোগ করে রেখে দিব। আর স্টেপ 2-তে প্রোডাক্টটাকে আমার কি করতে হবে? রাইট শিফট করতে হবে।
রাইট শিফট, প্রোডাক্টকে রাইট শিফট করবো আমরা। তাহলে কি করতেছি, প্রোডাক্টের ফার্স্টে প্রোডাক্টের এলএসবিটা চেক করব প্রত্যেক স্টেপে। এলএসবিটা এলএসবি নাকি, সরি এখানে এটা কি এলএসবি না, এটাতে এলএসবি না এমএসবি, আমি একটা কথা ভুল লিখেছি। প্রোডাক্টের এমএসবি এটা এলএসবি না, আমি বারবার ভুল বলতেছি। লাস্ট ক্লাসেও কি আমি এলএসবি বলেছি কিনা মনে পড়তেছে না, লাস্ট ক্লাসও মেবি আমি জিনিসটাকে এলএসবি বলেছিলাম, মনে আসতেছে না। এটা এমএসবি, এটা এলএসবি। এলএসবি তো হলো যে তোমার এই পাশেরটা সর্ববামেরটা, আর সর্বডানেরটা হলো এমএসবি। 0011 যদি আমি লিখি, এইটা হলো এলএসবি লিস্ট নাকি, না ধুর ঠিকই আছে, মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এলএসবি হবে, লেফট রাইটে ঝামেলা করতেছি। ঠিক আছে, এটা হলো আমার এলএসবি, এটা হলো এমএসবি। কেন এলএসবি, কারণ এটা হলো 1, এটা 2, এটা 4, এটা 8, বাইনারি লেখার সিস্টেম যেটা আর কি, 8421। তো এখানে সবচেয়ে বড় কোনটা ঘর, এইটা, আর সবচেয়ে ছোট হলো এইটা। তো এটা হলো এলএসবি আর এটা হলো এমএসবি। ঠিক আছে, এলএসবি হবে। আচ্ছা, প্রোডাক্টটাকে রাইট শিফট করব ওয়ান ইউনিট আর কি। তো এই হলো আমার অ্যালগরিদমের এই দুইটা স্টেপ, খুব সিম্পল, এর বাইরে কিচ্ছু করতে হবে না। প্রত্যেকবার এলএসবি চেক করব, 1 হলে প্রোডাক্টের মাল্টিপ্লিকেন্ট যোগ হবে, 0 হলে কিচ্ছু হবে না। আর সেকেন্ড স্টেপে যেটা করব, প্রোডাক্টটাকে রাইট শিফট করব। এখন ইটারেশন কয়টা হবে, মানে এই দুইটা কাজ কয়বার করব, এই দুইটা কাজ কয়বার করব সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ বিট ইন মাল্টিপ্লিকেন্ট। যে এই দুইটা কাজ কয়বার করতে হবে, আই মিন কয়বার ইটারেশন হবে, সেটা হলো যে মাল্টিপ্লিকেন্টের যতগুলা বিট তুমি লিখবে ততবার ইটারেশন হবে। তো এখানে মাল্টিপ্লিকেন্টে 4 বিট আছে, তো আমাকে 4বার ইটারেশনটা করতে হবে। তো ইটারেশনটা করব, তো একটা একটা করে করতে শুরু করি। ওকে, সবাই খেয়াল করো। তাহলে আমার প্রথম স্টেপ হলো যে ইনিশিয়াল করলাম, ইনিশিয়াল করার শুরুতে আমি চেক করব এটার এলএসবিটা কি, দেখাই যাচ্ছে এলএসবি আমার 1, দেখা যাচ্ছে 1। জি ম্যাম। আচ্ছা, এটা একটু ঝাপসা হয়ে আছে তো, আর বইয়ের ইয়ে নেওয়া, এই কারণে এরকম হয়ে আছে। এটা হলো 1, তো 1 থাকলে আমার কাজ কি, প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্টটাকে যোগ করব। তো প্রোডাক্টটাকে লিখি, এটার সাথে মাল্টিপ্লিকেন্ট। এখন মাল্টিপ্লিকেন্ট যোগ করলে নর্মালি আমার এইখানে যোগ করার কথা ছিল, কিন্তু যোগটা আমি এত সাদাসিধা ভাবে করব না, যোগটাকে আমাকে একটু ট্রিক্স খাটিয়ে করতে হবে। অ্যালগরিদমে বলেছে যে প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ হবে, বাট যোগটা হবে লেফট হাফের সাথে, এই অংশের সাথে, এই অংশের সাথে যোগটা হবে, এই অংশের সাথে না। অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা ছিল ওই রকম ভাবে হবে না। তো আমি কি করতেছি, প্রোডাক্টটাকে লিখলাম, এটার সাথে মাল্টিপ্লিকেন্ট লিখবো, যোগ করব, কিন্তু লেফট হাফের সাথে। মাল্টিপ্লিকেন্ট কত, 0010, তো এটা যোগ করলে 00110100, তার মানে এটা হলো আমার রেজাল্ট আসতেছে। এই যে রেজাল্টটাকে এখানে প্লেস করা হয়েছে 00100011। আর এখানে মাল্টিপ্লিকেন্টের কোনো কাজ নাই, জাস্ট হলো যে তাকে রাখা হয়েছে এই উদ্দেশ্যে যে তাকে হলো রেজিস্টার থেকে প্রতিবার এনে এনে যোগটা করতে হবে, না হলে তাকে রাখতে হতো না আর কি। মাল্টিপ্লিকেন্টটাকে কেন লাগছে, কারণ হলো যে মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা আমার প্রত্যেকবার যোগের সময় লাগবে, না হলে ওইটাকে না লিখলেও চলতো। তো মাল্টিপ্লিকেন্টের উপর কোনো কাজ নাই। এরপরের স্টেপ হলো যে রেজিস্টারকে রাইট শিফট করা। প্রত্যেকবার আমি রেজিস্টারকে রাইট শিফট করব, যোগ হোক অথবা না হোক, রেজিস্টারকে রাইট শিফট করতেই হবে প্রোডাক্ট রেজিস্টারটাকে। তাহলে এটাকে যদি রাইট শিফট করি আমি একবার, কি হচ্ছে, 000, এই 1টা এখানে চলে আসতেছে, 0, এই 0টা এখানে, এই 0 এখানে, এই 0 এখানে, এই 1টা এখানে, জাস্ট হলো এক ঘর ডান দিকে সরে গেছে।
প্রত্যেকটা ঘর হলো যে এক ঘর সামনে চলে যাচ্ছে ডান দিকে। তো ডান দিকে চলে গেলে এই হলো আমার রাইট শিফটের রেজাল্ট, যেটা কিনা এখানে লেখা আছে 0001 0001। তো এই গেল আমার ফার্স্ট ইটারেশন। ইটারেশন 2 এর শুরুতে আবারও আমাকে একই কাজ করতে হবে, এলএসবিটা চেক করতে হবে। এলএসবিটা এখানে আছে 1, যেহেতু 1 আছে তার মানে এটার সাথে আমাকে কি করতে হবে, আবারও ওই যে মাল্টিপ্লিকেন্টটা যোগ করবো এবং যোগ করবো লেফট হাফে। কোনো স্টেপ না বুঝলে অবশ্যই আমাকে স্টপ করে জিজ্ঞেস করবা। তো এখানে 0 1 000 আর এটা হচ্ছে 1 1 0 0। তাহলে আমার রেজাল্টটা আসতেছে এইটা 0 0 1 1 0 0 1। আচ্ছা আমি যোগটা আবার করতেছি, খেয়াল করো। ইটারেশন 2 এর শুরুতে আবারও আমাকে চেক করতে হবে ইটারেশন 1 থেকে আমি যে প্রোডাক্টটা পেলাম সেখানে প্রোডাক্টের এলএসবি তে কি আছে। ইটারেশন 2 এর যখন শুরু করবা এর আগের এক্সাক্ট আগের ইটারেশনে প্রোডাক্টের এলএসবিটা কি আছে সেটা চেক করবা। তো দেখা যাচ্ছে যে এলএসবি তে এখানে 1 আছে, 1 থাকা মানে প্রোডাক্টের সাথে আমাকে মাল্টিপ্লিকেন্টটা যোগ করতে হবে। তো যোগ করতে গিয়ে দেখলাম যে প্রোডাক্টটা লিখলাম, তারপর মাল্টিপ্লিকেন্ট লিখবো লেফট হাফে। এটা 1 0 0, এই হলো আমার যোগফল। এই যোগফলটা এই যে এখানে লেখা আছে 0 0 1 1 0 0 1। এই যে যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে সে কারণে এটা লেখা হয়েছে স্টেপের ডিক্লারেশনে। ওকে, যোগ করার পরে আমাকে আবারও কি করতে হবে, রাইট শিফট করতে হবে। তো রাইট শিফট করো 0 0। আচ্ছা এটাকে একটু এইভাবে দেখাই, রাইট শিফটটা যদি কেউ না বুঝে থাকো, এই জিরোটা আমার এই পজিশনে, এই জিরোটা এই পজিশনে, এই 1টা এখানে আসবে, এই 1টা চলে যাচ্ছে এখানে, জিরোটা তার পাশে, এই 0 তার পাশে, এই জিরোটা 1 এর পজিশনে, আর এই ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে হলো যে এই পাশ থেকে একটা 0 ইন করবে। তো এই হচ্ছে আমার রাইট শিফট করার পরের সিচুয়েশন 0 0 1 1 0 0 0 1 1 0 0। গেল আমার 2 নাম্বার ইটারেশন। ইটারেশন 3 এর শুরুতে আবারও আমাকে চেক করতে হবে এলএসবি তে কি আছে। ইটারেশন 3 শুরু করব, বাট ঠিক এর আগের ইটারেশনে, আই মিন ইটারেশন 2 তে এলএসবি তে কি আছে। এলএসবি তে এখানে আছে 0, যেহেতু 0 আছে তার মানে কোনো অপারেশন হবে না, যেটা আছে সেটাই বসে পড়তেছে 0 0 1 1 0 0, এটাই বসে পড়ছে এখানে। আবারও কি করব, রাইট শিফট করব। রাইটটা কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না, রাইট শিফট করাটা কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। রাইট শিফট প্রত্যেক স্টেপে ম্যান্ডেটরি পারফর্ম করতে হবে, রাইট শিফটটা কারোর উপর ডিপেন্ড করতেছে না। সো এখানে রাইট শিফট করো 0 0 1 1 0 0। এটাকে যদি আমি রাইট শিফট করি 0 0 0, এই 1টা এখানে চলে আসতেছে, এই 1টা পাশে 0 0, এই ঘরটা খালি হয়ে যাচ্ছে, বাইরে থেকে 0 চলে আসবে। তার মানে 4টা 0 1 1 0 0, এই যে 4টা 0 1 1 0 0। একইভাবে ইটারেশন 4 এ আবারও আমি শুরু করব, এবং ইটারেশন 4 এ ইটারেশন 3 তে এলএসবি তে কি আছে সেটা আমাকে দেখতে হবে। ইটারেশন 3 এর এলএসবি তে প্রোডাক্টে কি আছে, প্রোডাক্টের এলএসবি তে। তো দেখা যাচ্ছে এখানে 0 আছে, তো 0 থাকার মানে হলো কোনো অপারেশন হবে না, সো নো অপারেশন, যেটা আছে সেটাই। আর আফটার দ্যাট প্রোডাক্টটাকে রাইট শিফট করবো আমি। তো প্রোডাক্টটাকে রাইট শিফট করলে কি হবে 0 0 0, এই 0টা এখানে, এটা এখানে, এটা এখানে, এই 0টা এখানে, আর এটা বাদ পড়ে যাচ্ছে, এই ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, বাইরে থেকে 0 নিয়ে আসবে। এই হলো আমার রেজাল্ট, যেটা কিনা এখানে বসালো রাইট শিফট করে। এরপর আর ইটারেশন লাগবে না, কারণ হলো যে আমার সূত্র অনুযায়ী মাল্টিপ্লিকেন্টে যত বিট আছে 4 বিট আছে, 4টা ইটারেশন লাগবে। 4টা ইটারেশন করে ফেলছি। এখন আমাকে বলো তো প্রোডাক্টের মধ্যে লাস্টে তুমি কত ভ্যালু পেলা, যে ভ্যালুটা পেয়েছো সেটা কত? 110 110 কত? 6 6, যেটা আছে এটা হলো যে 6, আর 2 আর 3 যদি আমি মাল্টিপ্লাই করি, যেটা কিনা করতে বলেছে, সেটাও কিন্তু 6ই আসবে। তাহলে কি রেজাল্ট কি ম্যাচ করেছে? জি ম্যাম।
এই হলো সিস্টেম। এটা কি কারো কোনো সন্দেহ আছে বা কোশ্চেন আছে বুঝো নাই? এটা বুঝতে পারলে আর বাকি হার্ডওয়্যার আর ফ্লোচার্ট কিছু না। এটাই মেইন জিনিস। দেখে বলো কারো কোনো কোনো কনফিউশন আছে নাকি? মেইন কাজ হলো দুইটা। আমি কাজটা আবারও একটু রিপিট করতেছি যে আমাকে কি করতে হবে এখন বললে আশা করি আগে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক ইটারেশনে আমাকে চেক করতে হবে প্রোডাক্টের এলএসবি তে কি আছে। যদি 1 থাকে এখানে দুইটা কেস হতে পারে, এলএসবি তে আইদার 1 আছে অথবা 0 আছে। যদি 1 থাকে তাহলে প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ করব, এমক্যান্ট মাল্টিপ্লিকেন্ট, বাট যোগটা হবে লেফট হাফের সাথে আর কি, লেফট হাফের সাথে যোগ হবে। প্রোডাক্টের লেফট হাফের সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ করে প্রোডাক্টে রেখে দেব। আর এখানে 0 তে কি হচ্ছে, 0 হলো নো অপারেশন, কোনো যোগটোগ হবে না। আর স্টেপ 2 তে হবে প্রোডাক্টটাকে রাইট শিফট করা। ঠিক আছে, এই হলো আমার দুইটা স্টেপ। প্রত্যেকবার দুইটা স্টেপ করতে হবে। কয়বার করব? নাম্বার অফ বিটস, যেটা কিনা মাল্টিপ্লিকেন্টে যত বিট হবে আমার ইটারেশনও ঠিক ততটা হবে। আর এখানে আরেকটা জিনিস বলি, এটা একটু রিপিট করতেছি যে আমার 2 × 3, যেখানে মাল্টিপ্লিকেন্ট 2 আর 3 হলো মাল্টিপ্লায়ার। আমি ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে দুইটা জিনিস ইনিশিয়ালাইজ করবো, একটা হলো মাল্টিপ্লিকেন্ট আর একটা হলো প্রোডাক্ট। মাল্টিপ্লায়ারকে মানে যেটা দিয়ে গুণ করে আর কি, 3 কে মাল্টিপ্লায়ারকে আমি ইনিশিয়ালাইজ করব না, মাল্টিপ্লায়ারকে করব না, সেটাকে ডিফারেন্ট ভাবে বসিয়ে দিব। কিভাবে? যে মাল্টিপ্লিকেন্টের ঘরে আমার 2টা থাকবে, 2টা হলো 4 বিটে লিখবা। আর যেটা আমার মাল্টিপ্লায়ার আছে সেটাকে 8 বিটে লিখবা, আই মিন ডাবল বিটে। এটা 4 হলে এটা 8 বিট। এটাকে 8 বিটে লিখলে আমার এরকম আসে। এই 8 বিটের যে সংখ্যাটা আছে এটাকে আমি কোথায় রিপ্রেজেন্ট করে দিব? প্রোডাক্টে। আর বাদ বাকি তো স্টেপ ফলো করে হবে আর কি। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম। গুড। যদি বুঝতে পারি তাহলে এখন আমরা একটা হার্ডওয়্যারটা এঁকে ফেলি। হার্ডওয়্যারটা দেখাবো না, আমি নিজেই ড্র করে দিচ্ছি, খেয়াল করো সবাই। আচ্ছা, স্লাইডও আছে আমার। আচ্ছা, এখানে আমার দুইটা রেজিস্টার লাগতেছে। একটা হলো মাল্টিপ্লিক্যান্ট রেজিস্টার আর একটা হলো প্রোডাক্ট রেজিস্টার। তাহলে দুইটা রেজিস্টার আমরা ড্র করি। একটা হলো প্রোডাক্ট, একটা হলো মাল্টিপ্লিক্যান্ট। ওকে, আচ্ছা এটাকে আর একটু ইয়ে করে দিই, তাহলে জিনিসটা ছোট হবে। ওকে, একটু চার্জ দিই।
ওকে, একটা হলো প্রোডাক্ট। কেন প্রোডাক্ট আর মাল্টিপ্লিকেন্ট? কারণ এখানে এই দুইটাই আছে। ওকে, এখন আসো আমার এখানে কি কি অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেন্টের ক্ষেত্রে। খেয়াল করে দেখো, একটা যোগ করে রেখে দিচ্ছি, মানে একটা যোগফল রেখে দিচ্ছি। মাল্টিপ্লিকেন্টের ক্ষেত্রে একটা সরি মাল্টিপ্লিকেন্ট না, প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকবার যোগফলটা প্রোডাক্টে রেখে দিচ্ছি। আই মিন এটা রাইট অপারেশন, রাইট অপারেশন। আরেকটা কি হচ্ছে, প্রোডাক্টটাকে রাইট শিফট করা হচ্ছে, প্রোডাক্টটাকে রাইট শিফট করা হচ্ছে, রাইট শিফট। লেখা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন কথা হলো প্রোডাক্টের মধ্যে দুইটা অপারেশন, একটা হলো রাইট মানে লেখা, আর একটা হলো রাইট শিফট। আর মাল্টিপ্লিকেন্টের মধ্যে কি কোনো অপারেশন করছো তোমরা? দেখো তো খেয়াল করে। মাল্টিপ্লিকেন্টে কোনো অপারেশন হচ্ছে? বাকিদের কি মনে হয় কোনো অপারেশন কি মাল্টিপ্লিকেন্টে হয়? ছেলেরা না ম্যাম। কোনো অপারেশন দেখতে পাচ্ছ যেটা মাল্টিপ্লিকেন্টে হচ্ছে? কি ব্যাপার? না কেউ ম্যাম। বলো না, নাও বলো না। না ম্যাম। মাল্টিপ্লিকেন্টে তো হচ্ছে না, প্রোডাক্টে হচ্ছে। মাল্টিপ্লিকেন্টে কোনো অপারেশন হচ্ছে না, এটা তো স্টেপ দেখলেও বোঝা যায়। এখানে তো স্টেপের প্রতিবার প্রোডাক্টের কাজ হচ্ছে, প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ করে প্রোডাক্টে রেখে দিচ্ছি রাইট অপারেশন, প্রোডাক্টটাকে রাইট শিফট করতেছি। মাল্টিপ্লিকেন্টের সাথে কোনো সিঙ্গেল অপারেশন নাই, সবকিছু প্রোডাক্টের সাথে। তাহলে আমি এখানে মাল্টিপ্লিকেন্টের অপারেশনের এখানে কোনো কিছু অপারেশন না লিখলেও চলতেছে, আমার দরকার নাই, কারণ আসলেই কোনো অপারেশন নাই আমার। এখন আসো কন্ট্রোল টেস্ট, যেটা দিয়ে কিনা কন্ট্রোল করব সেটাকে লিখি। কন্ট্রোল টেস্ট এটাকে কন্ট্রোল করবে। গেল। আর হলো যে এখানে যেহেতু আমার একটা অ্যাডের অপারেশন আছে, অ্যাডের অপারেশন থাকলে আমাকে কি আনতে হবে? অ্যাডের অপারেশন থাকলে বেসিক্যালি হলো যে আমাকে এলিও ইউজ করতে হবে। কেমন জানি ছিল এলিওটা, ভুলে গেছি, এরকমই মনে হয়। এলিও, ঠিক আছে। এখন এলিওতে ইনপুট কে কে যাচ্ছে? এলিওতে ইনপুট হলো প্রোডাক্ট আর একটা হলো মাল্টিপ্লিকেন্ট। একটা ইনপুট যাবে আমার প্রোডাক্ট থেকে, আরেকটা আসবে মাল্টিপ্লিকেন্ট থেকে। এবং যোগফলটা আমি কোথায় রেখে দিব? প্রোডাক্টে রেখে দিব, আউটপুটটা প্রোডাক্টে রাখবো। এখন রাখার ক্ষেত্রে এই যে একটু দেখো, আমি একটু এক পাশ করে রেখেছি এবং মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছি। এটার মানে কি, এটা যদি আমার টোটাল 64 বিট হয়, 64 বিট যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে যে কি হচ্ছে আমার এটার সাথে এটার 32 বিটের সাথে, আই মিন এই হাফ অংশের সাথে আমার এটার 32 বিট। এটা কেন 32 বিট হবে? কারণ এটা যেহেতু 8 বিট ছিল, এটা ছিল আমার 4 বিট, ঠিক আছে। তো এটা যদি আমার 64 বিট হয়, এটা হবে 32 বিট, এবং এই হাফ মানে লেফটের 32 বিটের সাথে এই 32 বিট যোগ হবে, এবং যোগফলটা আমি লেফটেই রেখে দিব। লেফট হাফের সাথে যে যোগফলটা আসে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই। যেমন স্টেপ 2 তে এই যে এখানে আছে যেটা, এই যে 000, চারটা জিরো আছে, 0011, এটার সাথে আমি 0010 রাখলাম, 0100। এই যে যোগফলটা, এই যে যোগফলটা, এটা তো লেফট হাফে করেছি, লেফট হাফে রেখে দিয়েছে, আর রাইট হাফের কোনো মাথা ব্যথা নাই, সে যেভাবে আছে ওভাবেই আছে, ঠিক আছে। তো এই কারণে এই যে আউটপুটের যোগফলটা আমি লেফট হাফে যে রেখেছি সেটা বোঝানোর জন্য মাঝখানে একটা ব্যারিয়ার দিয়েছি, যাতে বোঝা যায় এই পাশে হলো 32, এই পাশে 32, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো এই এলইউর সাইজ কয় বিট হবে? এলইউ কি 64 এর হবে নাকি 32 বিটের হবে? 64। বাকিদের কি মনে হয়?
শুধু ক্লাস করলেই হবে, মাথা খাটাইতে হবে না? নাকি ম্যাডাম বলে দেন আর কোনো কাজ নাই দুনিয়াতে, আর কি করব? 32 বিটের মাল্টিপ্লিকেটের সাথে প্রোডাক্টের 32 বিট যোগ হচ্ছে, নট 64 বিট। ঠিক আছে, 32 বিটের রেজাল্টের সাথে আমি 32 বিট, আই মিন প্রোডাক্ট 32 বিটের সাথে 32 বিট যখন যোগ করব, এলইউটা 32 বিট হলেই চলে আমাকে। এখানেও 32 বিট আছে,
আচ্ছা, তোমরা কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। কতটুকু পড়েছি বলো তো, আমি না ভুলে গেছি, মানে খেয়াল করিনি কখন ডিসকানেক্ট হয়ে গেছে। ম্যাম ওই যে হার্ডওয়্যারের ওটা দেখাচ্ছিলেন মাল্টিপ্লিকেন্টের 32 বিট নিয়ে। ম্যাম ওই যে হার্ডওয়্যারের ওটা দেখাচ্ছিলেন মাল্টিপ্লিকেন্টের 32 বিট নিয়ে এলইউ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমার আমি মাল্টিপ্লিকেন্টের 32 বিটের সাথে প্রোডাক্টেরও 32 বিট যোগ করতেছি, সো আমার এলইউটা 32 বিট হলেই হবে, 32 থেকে বেশি হওয়া লাগবে না। ঠিক আছে, কারণ কি সেটার উদাহরণ হিসেবে দেখালাম যে, আচ্ছা এই লাইনগুলো মনে দেখো নাই তোমরা, এগুলো থাকে। ওকে, কন্ট্রোল টেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এলইউটা আমার 32 বিট হলেই হবে। এখন কথা হলো যে 32 বিট কেন হলে হচ্ছে, সেটার উদাহরণ হিসেবে দেখালাম যে ইন কেস যদি আমি 4 বিটের সাথে 4 বিটের একটা নাম্বারের সাথে 4 বিটের আরেকটা নাম্বার যোগ করি, আই মিন 15 যোগ করি, তাহলে রেজাল্ট আসে আমার এরকম আসে। এটা হলো 30-30 বাইনারি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে 4 বিটের সাথে 4 বিট যোগ করলে হাইস্ট আমার 5 বিট আসতে পারে, 5 বিটের বেশি কখনোই আসবে না। তেমনি 32-এর সাথে যদি 32 বিট যোগ করো, হাইস্ট তোমার 33 বিট আসতে পারে, এর বেশি কখনোই আসবে না। তো তোমার ইন কেস যদি কখনো আমার যোগ করতে গিয়ে যদি ধরো জিনিসটা এরকম হলো যে এই 00 সাথে ধরো এখানে এমন একটা সংখ্যা যোগ করতেছো, 4 বিটের লেফট হাফের সাথে এমন একটা সংখ্যা যোগ করতেছো যার কারণে হলো রেজাল্টে আমার 5 বিট চলে আসে। তো 5 বিট আসলে কোনো চিন্তার কিছু নাই, আমি সিম্পলি কি করব, এই লাস্টের এই বিটটা এমএসবিটা হলো যে বাদ দিয়ে দিব, এটা হলো যে ডিরেক্ট ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে বাকি যেটা থাকে 8 বিটের যে সংখ্যা, সেটা আমি পরীক্ষার খাতায় লিখব। এটা কি বোঝা গেছে কথাটা? জি ম্যাম। ওকে, গুড। যদি বুঝি তাহলে হলো যে আমি এখন বাকিটা কমপ্লিট করে ফেলি। আমাকে কন্ট্রোল টেস্ট তো হলো যে এলইউটাকেও কন্ট্রোল করবে, যে কখন এলইউ কাজ করবে কি করবে না। 0 পেলে সে কাজ করবে না, আবার 1 পেলে সে কাজ করবে, নো অপারেশন। আবার 1 পেলে হলো অ্যাড এর কাজ করে। তো এটা হলো কন্ট্রোল টেস্ট কন্ট্রোল করবে। আর এই পাশ থেকে প্রোডাক্টের একটা তীর চিহ্ন আমার কন্ট্রোল টেস্টের দিকে যাবে, যেটা কিনা হলো এলএসবিটা চেকিং এর জন্য। এলএসবি চেক করতে এই তীর চিহ্নটা দেওয়া হয়েছে তোমাদের স্লাইডে আর কি। তো দেখি আমরা এখন স্লাইডেরটা। এই যে প্রোডাক্টের মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দেখানো হয়েছে। এলইউ আছে আমার, মাল্টিপ্লিকেন্ট আছে 32 বিট, 32 বিট এলইউ, শিফট রাইট রাইট, আর এই পাশ থেকে একটা তীর চিহ্ন যাচ্ছে, এটা যাচ্ছে, এই তো এটাই হলো আমার রিফাইন্ড ভার্সন বা ফাইনাল ভার্সন মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। আর এরপরে যেটা আছে সেটা হলো যে আমার ফ্লোচার্টটা দেখলেই বুঝতে পারবা যে কাজ করেছি সেগুলোরই একটা সামারি হিসেবে ফ্লোচার্টটা দেওয়া আছে। তো তোমাদের পরীক্ষায় অনেক সময় এইরকম একটা কোশ্চেন আসে যে মাল্টিপ্লিকেন্ট ফার্স্ট ভার্সন আর ফাইনাল ভার্সনের মধ্যে কোনটা, মানে কোনটা তোমার ভালো মনে হচ্ছে, বলো তো কোনটা ভালো মনে হচ্ছে। কারো কি আইডিয়া আছে কোনটা বেটার মনে হচ্ছে? কেউ বলতে পারবা? খেয়াল করো, এটা হলো আমার ফাইনাল ভার্সনের হার্ডওয়্যার, 2টা রেজিস্টার লাগবে, একটা এলইউ লাগবে, কন্ট্রোল টেস্ট তো আছেই। আর ফার্স্ট ভার্সনের ক্ষেত্রে এটা হলো আমার হার্ডওয়্যার। তো এখানে দেখা যাচ্ছে আমার কি কি লাগতেছে, 3টা রেজিস্টার, 3টা রেজিস্টার। তারপরে হলো যে আমার প্রত্যেকটার জন্য কোনো না কোনো অপারেশন পারফর্ম করতে হচ্ছে, এই তীর চিহ্ন মাল্টিপ্লায়ারও যাচ্ছে, মাল্টিপ্লিকেন্টও যাচ্ছে, প্রোডাক্টও যাচ্ছে, সবাই অপারেশন করতেছে, এলইউতে অপারেশন হচ্ছে। তো যা দেখা যাচ্ছে যে এখানে স্টেপ বেশি বা এখানে অপারেশন বেশি হওয়াতে সময় বেশি লাগবে, আবার যেহেতু রেজিস্টার বেশি, সো এটাতে অবশ্যই কষ্ট বেশি লাগবে, সময়ও বেশি লাগবে। আর এই পাশে দেখা যাচ্ছে যে আমার 2টা রেজিস্টার, একটা হলো প্রোডাক্ট রেজিস্টার আর একটা হলো মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার। সো
সো আমার দুইটা প্রোডাক্ট রেজিস্টার দুইটা হলে আমার কস্ট কমে যাচ্ছে, আবার সিমিলার ওয়েতে দেখা যাচ্ছে যে অপারেশন যতগুলো অপারেশন আছে অপারেশনের সংখ্যাটাও কম। তো অপারেশনের সংখ্যা কম মানে আমার টাইম কস্ট কম হচ্ছে, টাইম কমপ্লেক্সিটি। আর সিমিলারলি যেটা হলো যে এক্সপেন্সিভের কথা বললেও হলো যে ফাইনাল ফার্স্ট রিফাইন্ড ভার্সনটা হলো যে ইমপ্লিমেন্ট করা বেশি ইজি বা লো কস্টে করা যাবে আর কি, যেহেতু আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট কম লাগতেছে। ঠিক আছে, তো পরীক্ষা যদি এরকম কোশ্চেন আসে সেটাকে যথেষ্ট সুন্দর করে এক্সপ্লানেশন দিয়ে লিখতে হবে। জাস্ট এমনি লিখলেই হবে না যে ফাইনাল ভার্সনটা ভালো বা ফার্স্ট ভার্সনটা ভালো না, এইটুক লিখলেই হবে না। এটার জন্য যা যা দরকার, যা মনে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে ওইসব জিনিসপত্র দিয়ে অ্যান্সারটা করবা। ঠিক আছে, তাহলে এই হলো আর কি আমার সিলেবাস।